প্রিয় বন্ধুগণ আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মাতৃগর্ভে আসলেন, প্রথম মাসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তিনি স্বপ্নে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী মা হাওয়া স্বপ্ন যুগে এসে উম্মুল খায়ের ফাতেমাকে ডাক দিয়ে বলছিল, ফাতেমা, তোমার গর্ভে তুমি কাকে ধারণ করেছো জানো? ও ফাতেমা, তোমার গর্ভে যিনি রয়েছে তিনি হলেন জামানার শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা মহিউদ্দিন। তিনি দ্বীনের পুনরুজ্জীবনকারী হবেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, যে কথাটা বলতেছিলাম, যখন প্রথম মাস বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের গর্ভে আসলেন, মাতৃগর্ভে আসলেন, তিনি কেমন অলি ছিলেন? উম্মুল খায়ের মা ফাতেমা স্বপ্ন যুগে দেখলেন হযরত আদমের সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাম স্বপ্ন যুগে এসে উম্মুল খায়ের ফাতেমাকে ডাক দিলেন, রে ফাতেমা, তোমার গর্ভে তুমি কাকে ধারণ করেছো তুমি জানো নাকি? তুমি আল্লাহর একজন প্রিয় বান্দা তুমি গর্ভে ধারণ করেছো। ও ফাতেমা, সুখবর গ্রহণ করো এবং তুমি সাবধানে চলাফেরা করিও। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর মাস যখন পড়ে গেল, উম্মুল খায়ের ফাতেমা স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী বিবি সারা আলাইহিস সালাম স্বপ্ন যুগে এসে উম্মুল খায়ের ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, রে ফাতেমা, তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো জানোনি? এমন একজন আল্লাহর প্রিয় বান্দা তুমি গর্ভে ধারণ করেছো যে এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হবে। বলি সুবহানাল্লাহ। ও ফাতেমা, সুখবর গ্রহণ করো, খুশ খবর নাও, সাবধানে চলাফেরা করো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 3 নম্বর মাস যখন হয়ে গেল, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে যখন অবস্থান করছেন 3য় মাসে, বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা জননী স্বপ্নে দেখলেন ফিরআউনের স্ত্রী আসিয়া এসে তাকে সুসংবাদ প্রদান করছে, ও ফাতেমা, তোমার গর্ভে অনেক মূল্যবান, মহামূল্যবান একজন মনীষী তুমি ধারণ করেছো, আল্লাহর প্রিয় বান্দা ধারণ করেছো, সুতরাং সাবধানতার সাথে চলাফেরা করো। চলে গেল 3য় মাস। 4র্থ মাস যখন আসলো, স্বপ্ন যুগে দেখলেন হযরত উম্মুল খায়ের ফাতেমা তিনি স্বপ্নে দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী মরিয়ম আলাইহিস সালাম তিনি স্বপ্নে এসে হযরত ফাতেমাকে সুখবর দিচ্ছেন, খুশ খবর দিচ্ছেন এবং তাকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য বলছেন। বলি সুবহানাল্লাহ। কোন পর্যায়ের অলি ছিলেন তিনি চিন্তা করুন। তারপরে চলে গেল 4র্থ মাস। 5ম মাস যখন আসলো, 5ম মাসে যখন পদার্পণ করলেন উম্মুল খায়ের মা ফাতেমা তিনি স্বপ্ন যুগে রাতের বেলায় দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা স্বপ্ন যুগে এসে মা ফাতেমাকে সুখবর দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। চলে গেল 5ম মাস। 6ষ্ঠ মাস যখন আসলো, স্বপ্ন যুগে উম্মুল খায়ের মা ফাতেমা দেখলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল খায়ের মা ফাতেমাকে স্বপ্ন যুগে বড় পীরের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
কোন পর্যায়ের অলি ছিলেন তিনি, কত মর্যাদা ছিল তার। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, চলে গেল 6ষ্ঠ মাস। 7 নম্বর মাস যখন অতিবাহিত হচ্ছিল, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর মা রাতের বেলায় ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন নবীনন্দিনী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, জান্নাতি নারীদের নেত্রী, হাসান হুসাইনের মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মুল খায়র ফাতেমাকে এসে সুখবর জানিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। 8ম মাস পড়ে গেল। 8 নম্বর মাস যখন আসলো, এইবার তিনি স্বপ্ন যুগে দেখলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এসে সুখবর দিচ্ছেন যে তার গর্ভে একজন আল্লাহর ওলি রয়েছেন। 9ম মাসে তিনি স্বপ্নে দেখলেন হযরত হুসাইনের স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমাকে এসে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের এই ধরনীতে আসার আগমনী বার্তা এবং তার গর্ভে যে আল্লাহর ওলি রয়েছে এই বার্তাটা তাকে জানিয়ে দিয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওলি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তিনি মাতৃ গর্ভে থাকতেই বিখ্যাত প্রসিদ্ধ আম্মা জানেরা এসে তার মা উম্মুল খায়ের ফাতেমাকে তিনি যে একজন আল্লাহর ওলি, তিনি গর্বে রয়েছেন, এই বার্তাটা দিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। তারপরে মাতৃ গর্ভে থাকা অবস্থায় একদিন বড় পীরের মা তিনি বাড়িতে একা এক অবস্থান করছিলেন। তিনি কত বড় মাপের ওলি ছিলেন, কেন তাকে বড় পীর বলা হয়, অলিকুল শিরোমণি কেন বলা হয়? তিনি মাতৃ গর্ভে অবস্থানকালে তার মা একদিন বাড়িতে একা এক অবস্থান করছিলেন। একজন ভণ্ড ফকির ভিক্ষা করার জন্য আসলো, লম্পট, চরিত্র খারাপ ছিল। সে ডাক দিল, মা বাড়িতে কে আছেন, কিছু ভিক্ষা দেন। বাড়ি থেকে সাড়া শব্দ নাই। আবার ডাক দিলেন, মা বাড়িতে কে আছেন, ভিক্ষা দেন। বাড়ি থেকে সাড়া শব্দ নাই। 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার ডাকার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তিনি চিন্তা করলেন, বারবার ফকিরটা ডাকছে, তাকে তো ভিক্ষা দিতে হয়। তিনি সুন্দর করে পর্দার সহিত ভিক্ষা নিয়ে হাতটা বাইরে বের করে দিলেন, দরজার ফাঁক দিয়ে হাত বাইরে বের করে দিলেন। ভণ্ড ফকির, লম্পট ফকির, সে দেখলো হাতটা বড় সুন্দর। বড় পীরের মা বড় সুন্দরী ছিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দি ছিলেন তিনি। হাতটা যখন বাইরে বের করে দিল, লম্পট ফকিরের মনে কুচিন্তা বাসা বাঁধল, দানা বাঁধল। সে তার মনোবাসনা, মনস্কামনা পূর্ণ করার জন্য মনস্থির করল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন, কত বড় পর্যায়ের ওলি ছিলেন, কত বড় মাপের আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। লক্ষ্য করে ঘটনাটা শুনুন। হযরত আব্দুল কাদের জিলানীর মা হযরত আব্দুল কাদেরকে গর্ভে ধারণ করে হাত বাড়িয়ে দিলেন ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য। ফকির কি আমাদের বাড়িতে আসে? আসে? ভিক্ষা দেন আপনারা? মা বোনেরা বেশি দেয়, রাস্তাঘাটে আমরাও দেই, বাসায় মা বোনেরা বেশি দেয়। বড় পীর আব্দুল কাদেরের মা যখন হাত বাড়িয়ে দিলেন, লম্পট ফকির মনে মনে স্থির করলো, বাড়িতে মনে হয় কেউ নাই, হাতটা বড় সুন্দর দেখা যায়, এই সুযোগে কিছু একটা করব। দুশ্চিন্তা, দুশ্চিন্তা নয়, খারাপ চিন্তা, খারাপ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত আব্দুল কাদের জিলানীর মা যখন হাত বাড়িয়ে দিলেন, ফকির তখন কিছু একটা করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিল, চিন্তা করলো, খারাপ চিন্তা করলো, কুচিন্তা করলো।
বড় পীরের মা লক্ষ্য করলেন কোথায় থেকে জানি একটা বাঘ আসলো, কোথায় থেকে জানি একটা বাঘ আসলো। মুহূর্তের মধ্যে বাঘটা এসে ওই ফকিরটার ঘাড়টা মটকে দিল, সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফকির মারা গেল। বলে সুবহানাল্লাহ। বাঘ কোথায় থেকে আসলো? বড় পীরের মা আশ্চর্য হয়ে গেলেন। শৈশবকালে একবার যখন দুষ্টমি করতেছিল, বড় পীরের মা অভিমান করে বড় পীরকে বলেছিলেন, অকৃতজ্ঞ সন্তান, তুমি দুষ্টমি করছো, অথবা একটু শাসন করেছিলেন। বড় পীর তখন মজা করে তার মাকে বলেছিলেন, আম্মা জান, আমি অকৃতজ্ঞ নই, আপনি স্মরণ করুন, আপনিও কৃতজ্ঞ হন। আপনি যখন গর্ভবতী ছিলেন, আমি আব্দুল কাদের যখন আপনার গর্ভে ছিলাম, ওই অবস্থায় একজন ফকির খারাপ চিন্তা নিয়ে আপনার দিকে হাত বাড়িয়েছিল, আমি বাঘের রূপ ধারণ করে ওই ফকিরের প্রাণ সংহার করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার, কারামত অস্বীকার করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন, তিনি জন্মগ্রহণ করলেন। এগুলো ছিল তার মাতৃগর্ভে থাকা অবস্থায় এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল। তিনি দুনিয়াতে আসলেন, বিদ্যা শিক্ষা লাভ করলেন, বিভিন্ন বিষয়ে কোরআন হাদিস ফিকাহ শাস্ত্র সম্পর্কে বিভিন্ন বিষয়ে তিনি প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করলেন, গভীর জ্ঞান তিনি অর্জন করলেন। তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তিনি অধ্যাপনা পেশার সাথে সংযুক্ত হলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেন। তিনি যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মাদ্রাসায় তিনি অধ্যাপনা করতেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তিনি জাহেরি বাতিনি ইলম, প্রকাশ্য অপ্রকাশ্য ইলম, শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত, চার তরিকার ইলম তিনি অর্জন করেছিলেন। প্রগাঢ় পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন, প্রচুর জ্ঞান তিনি অর্জন করেছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, এমন একজন ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনভর অসংখ্য কারামত, অসংখ্য অসংখ্য কারামত তিনি দেখিয়েছেন। নবী রাসূলগণ যে সমস্ত অলৌকিক ক্ষমতার বলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত সাধারণ মানুষের জ্ঞানের বাইরে বিস্ময়কর কিছু ঘটনা নবী রাসূলগণ ঘটিয়ে থাকেন, সেগুলোকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতার বলে যে সমস্ত বিস্ময়কর ঘটনাবলী তিনারা ঘটিয়ে থাকেন, এগুলোকে বলা হয় কারামত। ওলিদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। বলি সুবহানাল্লাহ। মিরাতুল জামির নামক গ্রন্থের নাম কি? মিরাতুল জামির। মিরাতুল জামির নামক গ্রন্থে আব্দুল্লাহ মুহাম্মদ বিন কায়েস বর্ণনা করছেন, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা তিনি বর্ণনা করছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ভক্তদেরকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে তিনি মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করছিলেন। কোরআন হাদিসের আলোচনা যখন করছেন, এমত অবস্থায় একজন মহিলা এসে সেখানে উপস্থিত হয়ে গেল। একজন মহিলা এসে উপস্থিত হয়ে ডাক দিল, হুজুর, আমার সন্তান সন্ততি হয় না, আমার সন্তান সন্ততি হয় না, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি যদি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, তাহলে আমার বিশ্বাস আমি সন্তানের জননী হতে পারবো, সন্তানের মা হতে পারবো। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি ধ্যানমগ্ন অবস্থায় কিছুক্ষণ তিনি যাপন করলেন। অবস্থায় তিনি কিছুক্ষণ থাকলেন।
তারপরে তিনি ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে কোনো সন্তান দেবে না। তোমার গর্ভে সন্তান নাই, তোমার তকদিরে সন্তান নাই, সন্তান হবে না। মহিলা নাছরবান্দা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন। আমার বিশ্বাস আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে। বড় পীর দেখছেন মহিলা নাছরবান্দা ছাড়বেই না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার কি করলেন, আবার ধ্যানে বসে গেলেন। কিছুক্ষণ পর ডাক দিলেন, ও বুড়িমা, আমার কাছে আসো। বুড়িমা রে, আমি আমার কদম থেকে, আমি আমার পা থেকে কিছু ধুলি তোমাকে দিলাম, কিছু ধুলি তোমাকে দিলাম, কিছু ধুলাবালি, কিছু মাটি তোমাকে দিলাম। এই মাটিগুলো নিয়ে যাও, রূপা দিয়ে একটা তাবিজ বানাবে, রূপা দিয়ে একটা কবজ বানাবে। রূপা দিয়ে একটা তাবিজ বানানোর পরে তুমি তোমার হাতে এটা বেঁধে রাখবে। আল্লাহ পাক যদি চায় তোমার গর্ভের মধ্যে সন্তান আসবে। বলুন সুবহানাল্লাহ। মহিলা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে মাটি দিলেন, এই মাটিটা নিয়ে চলে গেলেন, বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি ওই মাটিগুলো সুন্দর করে একটা রূপার তাবিজে ভরে তার বাহুর মধ্যে বেঁধে রাখলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কত পাওয়ার দেন, কত ক্ষমতা দেন। দিন যায়, মাস যায়, কিছুদিন পর ওই বুড়িমা লক্ষ্য করলেন তার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান গর্ভে এসেছে, সময় হয়েছে, সন্তান প্রসব করলেন। একটি নয়, দুটি নয়, পর পর তিনি আল্লাহর দেওয়া সন্তান 60টি সন্তান তিনি লাভ করলেন। 60টি সন্তান যখন তিনি লাভ করলেন, তার গর্ভের সন্তানগুলো বড় হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে সেগুলো বড় হয়ে গেল। সন্তানেরা যখন বড় হয়ে গেল, সন্তানগুলো যখন বড় হলো, সন্তান বড় হওয়ার পর ওই মহিলার মনের মধ্যে অসৎ চিন্তা আসলো। আপনারা দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ থাকে, বিপদে পড়লে উপকারের জন্য মানুষের দ্বারে দৌড়ায়। যখন বিপদ পার হয়ে যায়, বিপদ কেটে যায়, উপকারের কথা দিব্যি ভুলে যায়, আর মনে থাকে না। বুড়িমা চিন্তা করলেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, কিসের তাবিজ কবজ, কিসের আর উসিলা, এগুলো মনে হয় কিছুই না। আল্লাহর ওলিদের কারামত শুনলে অনেকে নাক ছিটকায়, এরকম মানুষ আছে না? জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? আছে না? আল্লাহর ওলিদের কারামত শুনলে নাক ছিটকায়। বুড়িমা কি করলেন? চিন্তা করলেন, আমার এই তাবিজ দিয়ে কোনো উপকার হয়নি, আল্লাহ পাক আমাকে এমনিতে সন্তান দিয়েছে, আমি আমার তাবিজটা এবার খুলে ফেলে দেব, দেখব কি হয়, হয়তো কিছুই হবে না। বুড়িমা তার বাহু থেকে তাবিজটা খুলে দিলেন, খুলে ছুঁড়ে ফেলে দিলেন। সন্তানগুলো তার চোখের সামনে একটা একটা করে পড়লো, একটা একটা করে পড়লো, আর সঙ্গে সঙ্গে 7টা সন্তান মারা গেল। বলি আল্লাহু আকবার। 7টি সন্তান তাবিজটা খুলে ফেলে দিতে দেরি, তাদের মৃত্যুবরণ করতে দেরি হলো না। বুড়িমা অজ্ঞান হয়ে গেলেন, আমি বড় ভুল করেছি, আমি তাবিজ খোলার সঙ্গে সঙ্গে আমার 7টা সন্তান মারা গেল। অবশ্যই বড় পীরের দেওয়া এই তাবিজের সাথে আমার সন্তানদের প্রাণের কোনো সম্পর্ক আছে। দৌড়ে চলে গেলেন বুড়িমা এবার হযরত বড় পীর আব্দুল কাদেরের দরবারে। ডাক দিলেন, হুজুর, হুজুর গো, আমার সন্তান ছিল না, আমার সন্তান হতো না। স্বামী আমার উপরে বড় অসন্তুষ্ট ছিল,
আমার সুখের সংসারের মধ্যে আগুন লেগেছিল, অশান্তি বিরাজ করতেছিল, আপনার কাছে এসেছিলাম। আপনি বলেছিলেন আমার তকদিরে কোনো সন্তান নাই, কিন্তু বারবার আমি আপনাকে যখন পিড়াপিড়ি করছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। একটা তাবিজ যখন দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তাবিজের উসিলায় আমাকে 7টি সন্তান দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হুজুর, 7টি সন্তান আমাকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল। সন্তানগুলো যখন বড় হয়ে গেল, আপনার এই তাবিজের প্রতি আমার অবিশ্বাস জন্ম হলো। আমি কি করলাম? 7টি তাবিজ, আমার হাতের তাবিজটা আমি খুলে ফেলে দিলাম। ও হুজুর, তাবিজটা খুলে ফেলে দিতে দেরি, আমার চোখের সামনে 7টা সন্তান মরতে দেরি হলো না। আল্লাহু আকবার বলি। হুজুর, আপনি আমাকে বাঁচান, আমার 7টা সন্তানকে আপনি ফিরিয়ে দিন। আমার সন্তান হয় না, আপনার উসিলায় 7টা সন্তান হলো, আর সন্তানগুলো আমার চোখের সামনে এভাবে মরে গেল। বারবার মহিলা বেহুশ হয়ে যাচ্ছিল, মূর্ছা যাচ্ছিল। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, হযরত আব্দুল কাদের জিলানী ওই বুড়িমাকে ডাক দিয়ে বললেন, রে বুড়িমা, তোমার সন্তানদের প্রাণের সাথে আমার এই তাবিজের সম্পর্ক রয়েছে। তুমি বড় ভুল করেছো, বড় অন্যায় করেছো। ও বুড়িমা, যাও, আমি আবার তোমাকে আমার পা থেকে একটু ধুলি বালি তোমাকে দিলাম। আবার যাও, এই ধুলি বালি নিয়ে তুমি তাবিজের মধ্যে ভরো, আবার তোমার শরীরের মধ্যে তুমি বাঁধো, তোমার বাহুর মধ্যে তুমি বাঁধো। আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই তোমার সন্তানগুলো জীবিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক শুনেন কি শুনেন না বলেন? অবশ্যই শুনেন। বুড়িমা বাড়িতে চলে গেল। বড়পীরের দেওয়া পায়ের ধুলা তিনি আবার তাবিজের মধ্যে ভরে বাহুর মধ্যে বাঁধতে দেরি হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ায় তার 7টি সন্তান আবার আগের মতো জীবিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বোনেরা, যে ঘটনাটি বললাম এটি মিরাতুল জামির নামক গ্রন্থে আব্দুল্লাহ মুহাম্মদ বিন কায়েস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? আল্লাহর ওলিদের পাওয়ার সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। সিরাতুল ফাইজান গ্রন্থের নাম কি? সিরাতুল ফাইজান বলেন, গ্রন্থের নাম হলো সিরাতুল ফাইজান। ইমাম আফি রহমতুল্লাহি আলাই আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন মহিলা আসলো। একজন মহিলা এসে ডাক দিয়ে বলল, হুজুর, আমার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হুজুর, আমার সন্তানটাকে আমি আপনার খেদমতে দিতে চাই। আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি? আমার সন্তান আপনার কাছে লেখাপড়া করে বড় হবে, জ্ঞান অর্জন করবে, চাকরি বাকরি করবে। না না না, এমন কোনো উদ্দেশ্য আমার নাই, এমন কোনো উদ্দেশ্য আমার নাই গো হুজুর। আমি আপনার কাছে আমার সন্তানকে দিচ্ছি কি কারণে? আমি আপনার কাছে আমার সন্তানকে দিচ্ছি এই কারণে, আপনার কাছে সে জাহিরি ইলম শিখবে, বাতিনি ইলম শিখবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম শিখবে। সে একজন আল্লাহর প্রিয় বান্দা হবে। আল্লাহর প্রিয় বান্দা যেন হয়, এই জন্য আমি আমার সন্তানটাকে আপনার কাছে রেখে যেতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, রে বুড়িমা, ঠিক আছে,
তুমি যেহেতু চাচ্ছ তোমার সন্তানটাকে আমার কাছে দিবে, ঠিক আছে, দাও দাও দাও, তোমার সন্তানটাকে আমার কাছে দিয়ে দাও। বুড়িমা তার সন্তানটাকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে দিয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস যায়, 2 মাস যায়, দেখতে দেখতে বছর পার হয়ে গেল। ওই মা জননী বছর পার হওয়ার পর তিনি চিন্তা করলেন, বহুদিন হয়ে গেল আমি আমার সন্তানটাকে দেখি না। যাই যাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে যাই, গিয়ে আমার সন্তানটাকে দেখে আসি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের কারামত বোঝা বড় কঠিন। সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে এগুলো বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে এগুলো ধরতে পারে না। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সন্তানটাকে রাখার পর সেই সন্তানটাকে তিনি কঠোর সাধনা শেখানোর জন্য, একাগ্র চিত্তে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, বিপদে ধৈর্য ধারণ করার জন্য তিনি খাদ্যের তালিকা দিয়ে দিলেন। হে আল্লাহর বান্দা, তুমি আজকে থেকে তোমার খাবার হলো, তোমার মা যেহেতু আমার কাছে তোমাকে দিয়েছে, তুমি যেন আল্লাহর ওলি হতে পারো, মানুষ হতে পারো, তাহলে আজকে থেকে তোমার ষড়রিপু দমন করার জন্য তোমার খাবার তালিকা হবে কি? তুমি খাবে শুকনা রুটি আর খাবে ছোলা। আচ্ছা বলেন তো, শুকনা রুটি আর ছোলা যদি কেউ খায়, স্বাস্থ্য কি মোটা হবে না চিকন হবে? চিকন হয়ে যাবে, শুকিয়ে কাঠ হয়ে যাবে। দীর্ঘদিন এই খাবার খেতে খেতে ওই সন্তানটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। তার মা তাকে দেখতে গেল, গিয়ে সে সন্তানকে চিনতে পারছে না। আহারে, আমার সোনার টুকরা সন্তান, এত সুন্দর সন্তান আমার, কত চমৎকার ছিল তার শরীর, কত সুন্দর ছিল আমার সন্তানের শরীর। সেই সন্তান আজকে শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, তার দেহের মধ্যে গোস্ত নাই, শুধু হাড় হাড্ডি রয়েছে। কি অবস্থা আমার সন্তানের! তার রাগ হয়ে গেল। বড় পীরের হুজরার সামনে চলে গেল, বড় পীরের কামরার সামনে চলে গেল। কামরার সামনে গিয়ে দেখতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তিনি মুরগির গোস্ত দিয়ে সুস্বাদু খাবার তিনি ভক্ষণ করছেন, খাচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার সন্তান কারো কাছে দেন, আর যদি আপনার সন্তানের এই অবস্থা হয়, আপনি যদি পিতা বা মাতা হন, খারাপ লাগবে কি লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। মহিলা আব্দুল কাদের সম্পর্কে জানতেন, বড় পীর সম্পর্কে জানতেন যে তিনি অনেক বড় আল্লাহর ওলি, এবং তার কারামত সম্পর্কেও জানতেন। তারপরেও তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। মাতৃস্নেহ তার মধ্যে জাগ্রত হয়ে গেল। তিনি রেগে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনি ডাক দিলেন, হুজুর, দীর্ঘদিন হয় আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছিলাম, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য আপনার কাছে দিয়েছিলাম। ও হুজুর, আমার সন্তান যখন আপনার কাছে আমি দিয়েছিলাম, আমার সন্তানটা কত সুন্দর দেহ ছিল, সুঠাম দেহ ছিল। হুজুর গো, আজকে আমার সন্তানের কি অবস্থা! তার শরীরের মধ্যে হাড় হাড্ডি ছাড়া কিছু নাই, জীর্ণ শীর্ণ শরীর। আমার সন্তানটাও রোগগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার সন্তানকে আপনি শুকনা রুটি আর ছোলা খেতে দিলেন, আর আপনি মজা করে এখানে বসে মুরগির গোস্ত দিয়ে সুস্বাদু খাবার খাচ্ছেন। এটা কি আপনি ঠিক করলেন কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন, যত হোক সন্তান তো, সন্তানের সামনে সন্তানের এই অবস্থা দেখে মা ধৈর্য ধারণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। মাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা রে, আল্লাহকে পাওয়া এত সহজ নয়। ও বুড়িমা, দিন কায়েমের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের মধ্যে নিজের শরীরের রক্ত মুবারক ঝরিয়েছে। উহুদের প্রান্তরে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মুবারক শাহাদত বরণ করেছে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। বুড়িমা রে, তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শুধু পানি খেয়ে রোজা রেখেছে, আবার শুধু পানি খেয়ে ইফতারি করেছে।
ও বুড়িমা, আল্লাহকে পাওয়া এত সহজ নয়, এত সহজ কাজ নয় রে বুড়িমা। তুমি বলেছো তোমার সন্তানকে যেন আমি মানুষের মতো মানুষ করি, সে যেন আল্লাহকে পেতে পারে, আমি তাকে যেন সেইভাবে যোগ্য হিসেবে গড়ে তুলি। বুড়িমা রে, আমি তাকে ধৈর্যশীল বান্দা হিসাবে তৈরি করার জন্য, ধৈর্যশীল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তার ষড়রিপু দমন করার জন্য আমি তাকে এই খাবারের তালিকাগুলো দিয়েছি। বুড়িমা, এই খাবারের তালিকাগুলো দিয়েছি, সে যেন মানুষের মতো মানুষ হতে পারবে। ও বুড়িমা, তুমি কি চাও তোমার সন্তান একজন মানুষের মতো মানুষ হোক? বুড়িমা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি তো দিন সম্পর্কে এত কিছু জানি না, নবী রসুল সম্পর্কে এত কিছু জানি না। ও হুজুর, আমার সন্তানকে আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে লালন পালন করুন, আমার সন্তানকে যেইভাবে ইচ্ছা সেইভাবেই আপনি লালন পালন করুন, তবু আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তান সন্ততি যখন শিক্ষা প্রতিষ্ঠানে দেই, আমাদের উদ্দেশ্য কি থাকে? যে আমার সন্তানটা যেন একজন মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন দেই, হুজুরকে বলি, শিক্ষককে বলি, টিচারকে বলি যে আমার সন্তানটাকে শাসন করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়, আমি তাকে, আমার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই। বুড়িমা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি যাই, আমি ফিরে যাই, আমার সন্তান সম্পর্কে আর আমার বলার কিছু নাই। বড় পীর হযরত আব্দুল কাদের ডাক দিলেন, বুড়িমা রে, তুমি দাঁড়াও, তুমি যদি চাও তোমার সন্তান মানুষের মতো মানুষ হয়, তাহলে একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই রান্না করা মুরগিটা তিনি খেলেন, গোস্তগুলো খেয়ে ফেললেন, শুধু হাড় হাড্ডিগুলো রয়ে গেল। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই মুরগির হাড্ডিগুলো একসাথে করলেন। তিনি একসাথে করে সেই মুরগির হাড্ডির উপরে তিনি হাত রাখলেন, মুরগির হাড়ের উপরে তিনি হাত রাখলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের কারামত সত্য, তাদের কত পাওয়ার, তাদের পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলেন কে? তাদের পাওয়ার দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাওয়া মুরগি, যে মুরগিটা তিনি খেয়ে ফেললেন, শুধু হাড়গুলো রইল, সেই হাড়ের উপরে হাত রেখে তিনি বললেন, ও মুরগি, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা তাজা মুরগি উড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের পাওয়ার কত, ক্ষমতা কত, অথচ আজকে আমরা আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে কিছু মানুষ আছে যারা নাক ছিটকায়, বিশ্বাস করে না। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামতগুলোতে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, নবী রাসূলদের মুজিজাগুলোকেও বিশ্বাস করতে হবে। আমি আর আপনি যদি মুরগির গোশত দিয়ে খাই, আর হাড় হাড্ডি যদি এভাবে সামনে রাখি, আর হাত দিয়ে বলি মুরগি দাঁড়া যা, মুরগি দাঁড়াবে? বাড়ির দিকে একটু চেষ্টা করেন তো। ছেলের মা যে মুরগিটা দীর্ঘদিন লালন পালন করেছে, সেই মুরগিটার একটু জবাই করবেন, জবাই করে খেয়ে এবার একটু ট্রাই করে দেখেন তো কাজ হয় কিনা। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন। তাকে ওলিকুল শিরোমণি বলা হয়, মাহবুবে সুবহানি বলা হয়, কুতুবে রাব্বানি বলা হয়, গাউসে সামদানি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আরো একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। রিসালাতে আউলিয়া, আমি যেই ঘটনাগুলো আপনাদের সামনে বলবো, প্রত্যেকটা ঘটনার যে কিতাব থেকে নেওয়া হয়েছে, যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই কিতাবের নাম এবং গ্রন্থের নাম আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে ওলিদের জীবনী আলোচনা করতে গেলে তাদের কারামত সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হবে। তাদের কারামত সম্পর্কে যদি আলোচনা না করা হয়, তাহলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়, ঠিক কিনা?
রিসালাতে আউলিয়া গ্রন্থের মধ্যে একটা ঘটনা এসেছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তাদের তো কাজ ছিল, তা আল্লাহর ওলিদের কাজ তো ছিল সারাক্ষণ তিনারা দিন প্রচার করতেন, ধর্ম প্রচার করতেন, দিনের মজলিস করতেন। আমাদের মতো তো তারা দুনিয়াদারি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকতো না, দিন প্রচারের কাজে তারা বেশি ব্যস্ত থাকতেন। আমাদের দেশে যত ওলি আল্লাহগণ এসেছেন, তারা দেখেন বিভিন্ন দেশ থেকে এসেছে, তাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে তারা এই দেশে এসে শুধুমাত্র দিনের খাতিরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারা কাটিয়ে দিয়েছে শুধুমাত্র দিন প্রচারের জন্য, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, রিসালাতে আউলিয়া কিতাবের নাম কি? রিসালাতে আউলিয়া। রিসালাতে আউলিয়া গ্রন্থের মধ্যে একটা ঘটনা এসেছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি মজলিস করছেন, দিন প্রচার করছেন, দিনের আলোচনা করছেন। এমন সময় একজন মা তার দরবারে হাজির হলো। এমন সময় একজন বুড়ি মা তার দরবারে হাজির হয়ে গেল। ডাক দিল, হুজুর, আমি একটা একটা করে, একজন একজন করে 20 জন সন্তান আমি প্রসব করেছি। কয়জন? জোরে বলেন, কয়জন? 20 জন সন্তান আমি প্রসব করেছি। হুজুর গো, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বড় কষ্টের বিষয়, 20 জন সন্তান আমি প্রসব করলাম, একটা সন্তানও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দিল না, সবগুলো আমার কন্যা সন্তান হয়েছে। আল্লাহু আকবার বলেন। 20 জন সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে ঠিক, কিন্তু একটা সন্তানও আমার পুরুষ সন্তান হয় নাই, সবগুলো সন্তান আমার কন্যা সন্তান হয়েছে। আচ্ছা বলেন তো, 20টা সন্তান যদি কোনো মহিলার হয়, তাহলে কমপক্ষে কয় বছরের দরকার বলেন তো? 1.5 বছর গ্যাপ দিয়ে দিয়ে তো হয়, তারপরেও 30 বছর কমপক্ষে লাগবে, তাই না? কমপক্ষে 30 বছর লাগবে। আবার একবারও আল্লাহ পাক চাইলে কাউকে 5-7টা দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এরকম ঘটনাও আছে। মহিলার মন বড় খারাপ, হুজুর 20টা সন্তান আল্লাহ পাক আমাকে দিল, কিন্তু 20টা সন্তানই কন্যা সন্তান হলো, যার কারণে আমার সংসারে আজকে অশান্তি, আমার স্বামী বড় অসন্তুষ্ট আমার প্রতি, আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, এবং বুড়া বয়সে সে নাকি আবার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে, আমাকে ছেড়ে দিবে, সে আবার বিয়ে করবে। আচ্ছা বলেন তো, আপনি যদি আজকে বাড়িতে গিয়ে বাড়িয়ালিরে কোন যে বিয়া কালকে আরেকটা করবো, আপনারা আদর করবে না খেপাখেপি করবে? কোন তো, কি বলেন? ক্যামেরাম্যান রাজু ভাই বলতেছে পিটা দিবে। এমন মহিলা আছে না নাই? স্বামীরেও নাকি ঝাড়ু পিটা করে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এমন মহিলাও নাকি আছে। ও মা বোনেরা, সাবধান, খবরদার, স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না, রূঢ় আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। বুড়িমা বড় পীর আব্দুল কাদেরকে বলছেন, হুজুর আমার 20টা কন্যা সন্তান হয়েছে, আমার একটাও ছেলে সন্তান নাই। এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে, আমি কোনোভাবেই তাকে আটকাতে পারছি না। এই বয়সে এসে যদি আমার সতীনের ঘর করা লাগে, তাহলে কেমনটা লাগে হুজুর? আপনি একটু ব্যবস্থা করেন, আল্লাহ পাক যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি লক্ষ্য করছেন বুড়িমার আর্তনাদের দিকে, তিনি লক্ষ্য করছেন। বুড়িমা বারবার বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর সামনে আর্তনাদ করে যাচ্ছে, হুজুর গো, আমার জন্যে আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুললেন না, মোনাজাত করলেন না। বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা বাড়ি যাও, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তোমার গর্ভে অবশ্যই ছেলে সন্তান হবে। বুড়িমা আশ্চর্য হয়ে গেল, না এটা হতে পারে না, হুজুর আমাকে কোনো তাবিজ দেয় নাই, দোয়া করে নাই, কিছুই বলে নাই, তাহলে কেমন করে আমার গর্ভে সন্তান আসবে? বুড়িমা বসে রয়েছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী ওই মহিলার দিকে তাকিয়ে আছে।
বুড়িমা যায় না। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বুড়ি মায়ের মনের বাসনাটা তিনি বুঝতে পারলেন, যে বুড়িমা তাকে বিশ্বাস করলেন না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো তোমার 20টা কন্যা সন্তান ছেলে সন্তানে পরিণত হয়েছে। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এটা কি সম্ভব? এটা কি সম্ভব বলেন? সম্ভব নয়। আবার ছেলে সন্তান হয়ে যায় কেমনে? বুড়িমা রে, যা যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ তোর 20টা কন্যা সন্তান আল্লাহর ওসিলা আল্লাহর রহমতে ছেলে সন্তানে রূপান্তরিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। বুড়িমা এবার বড় খুশি হয়ে গেল, দৌড় দিয়ে বাড়িতে চলে গেল, দৌড়ে দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখলো যে 20টা কন্যা সন্তানকে তিনি ঘরের মধ্যে রেখে গিয়েছিল, তার 20টা কন্যা সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওসিলায় ঘরের 20টা সন্তান ছেলে সন্তানে পরিণত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় বন্ধুগণ আমার, এই ধরনের অসংখ্য কারামত, অসংখ্য মুজিজা আল্লাহর ওলি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনভর তিনি দেখিয়েছেন, যেগুলো মানুষ দেখেছে, শুনেছে। অসংখ্য অসংখ্য ঘটনা তিনি এই ধরনের ঘটিয়েছেন।